ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ অন্তত 15টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার দিনগত রাত ও বৃহস্পতিবার সকালের দিকে এই হামলা চালায় পাকিস্তান। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানায়নি নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এসব হামলার লক্ষ্য ছিল শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় সহ অন্যান্য জায়গার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো। তবে এই হামলার প্রতিহত করার দাবি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। ভারত সরকারের দাবি, পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জবাবে ভারতও লাহোর সহ পাকিস্তানের অন্তত 9টি সামরিক স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে একাধিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার রাতের পাল্টা হামলায় ভারত মাত্র 25 মিনিটে পাকিস্তানে 24টি ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং রাতভর ডজন খানেক ড্রোন হামলা চালায়। ভারতের সামরিক বাহিনী জানায়, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে তারা রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। একই সঙ্গে হামলার জবাবে হার্পি ও হারপ নামের আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা ভারতের ছোড়া অন্তত 25টি হারপ ড্রোন ভূপাতিত করেছে। রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ বলেন, লাহোরের কাছে এক সামরিক স্থাপনায় ভারতীয় ড্রোন হামলায় 4 সেনা আহত হয়েছেন। এছাড়া সিন্ধু অঞ্চলে ভারতীয় ড্রোন হামলায় একজন বেসামরিক নিহত এবং একজন আহত হয়েছেন। লাহোর শহর জুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে দুই দেশের সেনাবাহিনী। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.